2025 সালে আমরা যদি মিথুন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে জুলাই মাসে তর্ক বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো এই জুনের শেষ থেকে জুলাই মাস আপনার দেখা যাবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই মাসটি তারা কিন্তু আনুপাতিক হারে অনেক উন্নতির সম্ভাবনা রয়ে গেছে। তাদের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, নাচ, গান, কবিতা, এই দিকে তাদের কিন্তু নানান ধরনের যোগাযোগ সুযোগ সুবিধা বৃদ্ধির দিকেই তারা ধাবিত করতে সক্ষম হবে। একটা কথা মনে রাখবেন, মিথুন রাশিকে বেঁধে রেখেছে বুধ। বুধ হলো দ্রুত গমনকারী গ্রহ, অর্থাৎ এক কথা চঞ্চল শিশুসুলভ মনোভাব কিন্তু মিথুন রাশির জাতকের ভিতর কিন্তু অবস্থান করবে এবং মিথুন রাশির জাতক জাতকে অত্যন্ত দূরদর্শী এবং বুদ্ধিসম্পন্ন হওয়া সত্ত্বেও তারা তাদের মাঝে মাঝে আবেগবশত তাদের ভুল ভ্রান্তিগুলো করার কারণে তারা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগে বা অর্থনীতির যোগে মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়। এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন জুন এবং জুলাই মাস মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে তারা ধরেছেন এবং পণ্ডিত ব্যক্তিগণ বলেছেন এই জুন এবং জুলাই মাস মিথুন রাশির জাতক জাতিকাগণকে যেমন অর্থনৈতিক দিকে চাঙ্গা করে তুলবে, আবার অনেক জায়গায় তাদের কিন্তু বিষণ্ণতাও কিন্তু ছায়া তারা পায়ের ছাপ রেখে যেতে সক্ষম হবে। দাম্পত্য জীবনে তারা সমস্যা যেমন সমাধান চুরমার করে ফেলতে পারবে, আবার তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে একটু অশান্তিময়ও তাদের কিন্তু হবে এবং সঙ্গে প্রেম পাতি ভালোবাসার জায়গায়ও তারা যেমন সুন্দর সফলতা রাখতে পারবে, আবার বেশি বুদ্ধিমানীর কারণে বিতর্কের মুখেও কিন্তু তাদের পড়বে। স্বাস্থ্যর জায়গাটা তারা সতর্ক থাকতে হবে এবং গুরুজনের পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে এবং এই যে সময়টা পারিবারিক জীবনে আপনার শান্তি বজায় থাকবে। আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার সাধারণতভাবে 27টা নক্ষত্রের উপরে 12টা রাশি নির্ভর করে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আষ্টপৃষ্ঠে এবং বুধের প্রিয় রাশি হওয়ার কারণে এবং সাধারণতভাবে 3টা নক্ষত্রের কারণে লগ্নমানের উপরেও যদি আমরা বিচার বিশ্লেষণ করি, মিথুন রাশিকে অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং জটিল এবং অনেক ঘোর বিপদের মধ্যে যদি তারা পড়ে, তাহলে মিথুন রাশি সেই কাজকে তা সুন্দর মতো করে আসতে পারে। চিন্তা ভাবনা বা সমস্যার মধ্যে যত মিথুন রাশি জাতক জাতিকাগণ পড়ে, তাদের যেমন হঠকারী সিদ্ধান্তের কারণে তারা যেমন বিপদে পড়ে যায়, আবার এই হঠকারী সিদ্ধান্তের কারণে তাদের সমস্যার হাত থেকে তারা কিন্তু পরিত্রাণও পান। অতএব এই 2025 সালে এই জুন এবং জুলাই জুন মাসের শেষের দিকে, মাসের শেষের প্রান্তে তার বিশেষ সমস্যাগুলো অনেক সমস্যা তাকে বিভ্রান্তির মধ্যে মানসিক উদ্বেগ কিন্তু তাকে একটু ঘিরে ধরতে পারে, আবার একেবারে শেষ সপ্তাহে কিন্তু তার উদ্বেগটা কমেও যাবে। অতএব কারণ আপনার বছরের শুরুতে শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে অবস্থান নবম ঘরে অবস্থান। কুম্ভ ঘরটা কি? কুম্ভ ঘরের শনি নিজস্ব ঘর, এখান থেকেই আপনার শনি উৎপত্তি, এখান থেকেই শনি আপনার অবস্থান করে। সে যখন মীন রাশিতে যাবে সেখানে কিন্তু আপনার শুক্র মীন রাশির উঁচু ঘরে অবস্থান করছে, সেখানে কিন্তু বুধও আছে, রাহু কেতু। তাহলে দেখা যাবে সে যখন অবস্থান করে মেষ রাশিতে আসবে, আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু তার আপনার মীন ঘরটা তার নিজের ঘর, সে যখন ঘুম ভেঙে দেখবে, তাহলে এই যে বড় প্ল্যানেটের একটা আপনার 2025 সালের প্রথম থেকেই তার সঞ্চারের কারণে একটা ভাগ্যের একটা আমূল পরিবর্তন কিন্তু তার হচ্ছে। তাছাড়া আপনার দেখা যাবে যে রথযাত্রার পর থেকে আপনার মিথুন রাশি জাতক ও জাতিগণের আকস্মিক ভাগটা কিন্তু তার কিন্তু একের পর এক তার কিন্তু বৃদ্ধির দিকে যাবে এবং আধ্যাত্মিক চেতনাটা কিন্তু তার বৃদ্ধির দিকে যাবে এবং যার কারণে রাহু কিন্তু তার মীন রাশি 10ম ঘর অবস্থান, আমি আগেই বলছি রাহু আছে এখন আপনার থাকলেও সেখানে কিন্তু শুক্রও আছে। এই যে যাত্রা 29শে মার্চ আপনার 10ম ঘরে আপনার পেশাগত জায়গাটায় দায়িত্ব এবং চ্যালেঞ্জের প্রতিযোগিতামূলক জায়গায় আপনি পড়বেন এবং বৃদ্ধি কিন্তু সে ঘটাবে এবং কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা আপনাকে বাড়িয়ে দেবে। নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে। কর্মর জন্য আপনার স্থান ত্যাগও করতে পারেন বা শিক্ষা দীক্ষা হারের জন্য আপনার জন্মস্থান থেকে
দূরে কোথাও ভর্তির জন্য আপনাকে যেতে হতে পারে। এই জন্য রাহু কুম্ভ রাশি নবম ঘরে প্রবেশ করে দীর্ঘ দূরত্ব কিন্তু আপনাকে বাড়াবে এবং আধ্যাত্মিক অনুসন্ধানের উপর প্রভাবও কিন্তু সে ফেলবে। বছরের শুরুতে আপনার দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে। এই যে জায়গাটা, সেখানে আপনার কিছু খরচ বৃদ্ধি কিন্তু ঘটাবে বৃহস্পতির কারণে। আর্থিক চাপটা আপনার একটু বেড়ে যাবে। নতুন অতিথি আগমন, কারণ বৃহস্পতিকে মানে আপনার সন্তান কারণও বলা হয়। বিদেশ থেকে আপনার অতিথি আগমন বা আপনার ঘরে উৎসব মুখর বিয়ে শাদীর কারণে অর্থ খরচ, সন্তানকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠানো, অর্থাৎ আপনাকে ধরে রাখতে হবে আপনার বিশেষ করে মিথুন রাশিকে, যে তার কিছু অর্থ করে টাকা পয়সা কিন্তু খরচ তার যাবে। আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ, কারণ বছরের শেষে বৃহস্পতি কর্কট রাশিতে আপনার কিন্তু মিথুন রাশিতে আবার ফিরে আসবে। কর্কট রাশি থেকে, কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির উচ্চস্থান, সেখান থেকে আপনার জীবনযাত্রার একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু সে ঘটাবে। কর্মজীবনে মিথুন রাশি আপনার অগ্রগতি এবং দশম ঘরে শনি পদোন্নতির একটা দারুণ অবস্থানের মধ্যে সে ধাবিত করবে। এবং 29শে মার্চ শনি কিন্তু দশম ঘরে থেকে কর্মক্ষেত্রের দায়িত্বটা বাড়াবে এবং আপনাকে শত্রু চিনাতে সাহায্য করবে, নতুন চাকরি বাকরি পেতে। আপনি কারণ শনিকে কিন্তু কর্মদাতা হিসেবে, ভাগ্যদাতা হিসেবে ধরা হয়। এই কিন্তু আপনাকে ভালো চাকরি বাকরি জায়গাটা ফেলে দেবে এবং একটা বড় সমস্যার হাত থেকে আপনাকে পরিত্রাণও করবে। কারণ বুধ কিন্তু শনির অত্যন্ত প্রিয় গ্রহ এবং আবার চন্দ্র যেখানে আপনি অবস্থান করে সেখানে কিন্তু আপনার দেখা যায় শনির একটু দৃষ্টি সেখানে থাকবেই। অতএব আপনার এই শিশুসুলভ স্বভাবের কারণেই কিন্তু শনি তাকে ভালোবাসে, কারণ আপনার বুধের কিন্তু মন ভালো থাকে, এদের মনে কোনো জড়তা থাকে না, এটা কুটিলতা নয়। তারা মানে কেউ শত্রুতা করলে সহজে বিশ্বাসও করতে চায় না। এই বিশ্বাসটাই তাকে অনেক সময় বিপদের মুখে ফেলে দিতে পারে। আপনার ক্ষমতার চেয়েও বেশি কাজকর্মে গিয়ে চাপের মুখে আপনার দেখা যাবে আপনার এই মিথুন রাশির জাতক জাতিকে অনেক সময় আপনার ওভার কনফিডেন্স তাকে বিপদের মুখেও ফেলে দিতে পারে। নবম ঘরে শনির অবস্থানের কারণে এবং এই যে নবম ঘর আধ্যাত্মিক এবং ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু বড় ঠাকুর আপনাকে কিন্তু সহযোগিতা করবে। আধ্যাত্মিক একটা মানুষের ভিতরে, তার ভিতরে যে আধ্যাত্মিক বা ভক্তি বিশ্বাস জিনিসটি যদি বিলুপ্ত হয়, সেই জাতক কিন্তু যতই পরিশ্রম করুক তার পরিশ্রমের কিন্তু ফলটা সে ঘরে নিতে পারে না। অতএব ভক্তি এবং বিশ্বাস জিনিসটা আপনাকে রাখতে হবে। অতএব আপনাকে মনে রাখতে হবে জ্যোতিষ পণ্ডিতগণের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের একটা দারুণ অভিজ্ঞতার আলো তারা কিন্তু মানে দিন দিন সংগ্রহ করেছে, যার কারণে তাদের জ্ঞানের পরিধিও কিন্তু অনেক সীমাহীন। এবং এই জ্যোতিষ শাস্ত্রের যে বাস্তব অভিজ্ঞতা বা ভাণ্ডার নিয়ে এই বয়োজ্যেষ্ঠ লোকরা কিন্তু বসে আছে, যার কারণে এই জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছে যে এই জুন এবং জুলাই মাসটা আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজে চাপ বৃদ্ধি পাবে, চ্যালেঞ্জের মোকাবিলার মধ্যে পড়বে, কঠোর পরিশ্রম মধ্যে তারা পড়বে, আবার তারা সাফল্যতার চূড়ামণিতেও তারা পৌঁছতে পারবে এবং তারা নতুন নতুন চাকরি ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতেও তারা দ্বিধাবোধ করবে না, জন্মস্থান থেকে বাইরে যেতেও তারা দ্বিধাবোধ করবে না। বিশেষ করে জাতিকাগণের ক্ষেত্রে তাদের বিবাহর একটা সুপাত্র পাওয়ার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য বা ভালো চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু এই বর্তমান সময়টা অত্যন্ত আপনার কিন্তু সুসময় বলেই ধরা হবে। কারণ আপনার মিথুন রাশির উপরে শনির একটা সুদৃষ্টির প্রভাবটা আছে, তেমনি শুক্র একটা প্রভাবটা আছে, তেমনি আপনার কিন্তু সেখানে বুধ কোনো রাশিতে অবস্থান করলেই তার যশ খ্যাতি উপঢৌকন এবং বিয়ে শাদীর এই জায়গাগুলোকে সুগম করে তোলে। এবং সেখানে রাহু কিন্তু আপনার নবম ঘরে আছে, সেটা ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত করলেও আপনার দীর্ঘ দূরত্ব ভ্রমণের ক্ষেত্রে একটু বাধা আপনার কিন্তু একটু করবে। এবং রাহু যেহেতু রাহু কারোর ভালো করতে পারে না, সে কিন্তু আপনাকে শরীরে একটু আঘাত দিতে পারে কিংবা বিবাহ শাদীতে একটু বাধা দিতে পারে, উচ্চশিক্ষার পথে একটু বাধা দিতে পারে, কিংবা আপনার পিতা মাতা বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মেজাজ হারাতে আপনি পারেন, যার কারণে আপনাকে জন্য একটু
কর্মক্ষেত্রে অনেক সময় বিতর্কের মুখেও আপনি পড়ে যেতে পারেন। এবং মিথুন রাশির জাতক জাতিগণ আর্থিক অবস্থা তার কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জের মুখে, এবং মানে আপনার সতর্কতা থাকতে হবে। এবং আপনার খরচটা আপনার বৃদ্ধি, দ্বাদশ ঘরে আপনার কিন্তু বৃহস্পতি একটা অবস্থান করছে, খরচ আপনাকে ব্যয় আপনাকে বাড়বেই। যতটা আপনি খরচটা কমাতে পারবেন সেটুকুই আপনার লাভ। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার মানে বয়োজ্যেষ্ঠ লোকের বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে। তাহলে আপনার দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনার সুফলতা আপনি পাবেন। এবং আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ